অনেক সুবিধা রে ভাই এখানে এখানে কোনো হয়রানি আছে, কোনো হয়রানি নেই। আপনি যাবেন ফাস্টফুড দেবেন 1 মিনিটও লাগবে না। আমাদের কি যাচ্ছেন, কি আনছেন, কি করতেছেন সেটার কোনো কি আমাদের বাংলাদেশে কি জন্য যাচ্ছ, কবে আসছো, কবে চলে যাবা, কেন তোগুলো মাল আনছো, কত রকমের হিসাব। চাচা কত সালে প্রথম আসছিল এখানে? উনি তো আসছো প্রায় 2000 সাল আসছিল। 2000 থেকে 9 সাল পর্যন্ত কাজ করছে। 6 সাল। 6 সাল। কাগজ ছিল না, সব ছিল, একটা মাটা ওনার গেছিল, স্পেড ছিল, ও এক্সপায়ার্ড হয়ে গেছিল। স্পেড ওনাকে ধরে ভাড়া দিছে, পরে ওনারে ব্যাক করে দিয়েছে। ব্যাক করে দিছে। একা না থাকলে তো আপনাদের যখন টাইম থাকবে তখন তো আপনাকে অবৈধ গেছে। আর তারপরে ঘটনাটা বলেন তো, তারপরে উনি কেন আসছিল এবার? উনি উমরা করতে আসছে এবারে 19 বছর পর উমরা করতে আসছে। তারপরে কি ঘটলো এয়ারপোর্টে? উমরা করতে পর আসার পরে যেমন এখানে ইমিগ্রেশন বলতে তুমি তো সৌদি আরবে ইমিগ্রেশন যে তুমি এরকম তোমাকে মামলা আছে, তুমি তো এখানে ঢুকতে পারবে না। উনি বলতেছে ভাই আমি তো এখানে ব্যবসা করতে আসি নাই, আমি থাকার জন্য আসি না, আমি বাস উমরা করতে আসছি আমার ওয়াইফকে নিয়ে। তো উনি কি করছে, সুন্দর করে এয়ারপোর্ট অফিসারের কাছে নিয়ে গেছে, নিয়ে বলতেছে দেখে প্লাস ছেড়ে দিছে, উমরা করে আবার চলে গেছে। আর আমাদের বাংলাদেশে কি করতো, তোমার 20,000 দেওয়া লাগবে, 30,000 দেওয়া লাগবে, তোমার 50,000 দেওয়া লাগবে, তুমি যাইতে পারবে না। আরেকটা এসে বলবে স্যার এটা তো এরকম মামলা স্যার, আচ্ছা স্যার ভিতরে রাখতেছে, তোমাকে কয়েক লাখ লাগবে, তুমি যেতে পারবে না। আমার দেশের সেটাই। আপনার এরকম ঘটেছিল এরকম? আমার তো হয় না, আমি তো রিগেল ভাবে আসছি। আচ্ছা, যাদের আমার তো সব কিছুই আছে। যাদের বেলায় দেখেন না বাংলাদেশে অ্যাভেলেবল কথা, আমাদের দেখছেন না ফেসবুক কালকে একটা দেখছেন না ঘটনা, একটা লোক সৌদি ফ্লাইটে 1 ঘন্টা আগে ব্যাগটা দিয়ে 1 ঘন্টা টাইম আছে, ওনাকে ইমিগ্রেশন কার্ডটা দেয়নি, বোর্ডিং পাসটা দেয়নি। এগুলো তো অ্যাভেলেবল হয় না। আপনি কতবার যাতায়াত করছেন, কত বছর? আমি তো 2012 সালে কেন আসছি, মানে এখন প্রায় 13-14 বছর। 14 বছর গেছে আমার। কয়বার গেছেন দেশে? আমি এই পর্যন্ত তিনবার গেছি। আমি 3বার গ্যাপ। আমি যেমন ধরেন গত ডিসেম্বরের 10 তারিখ আমি সফরে গেছি, ডিসেম্বরের 10 তারিখ সফরে গেছি, মার্চে চলে আসছি। আমি মার্চের 10 তারিখ নিয়ে কয় তারিখ আসছিলাম, আসার পরে আবার যেমন ধরেন আমি আবার 2-3 মাস পরে আবার আমি বাড়িতে গেছি, কারণ আমার বোনের বিবাহ হয়েছিল। আমি আবার 14 দিনের জন্য গেছি, 14 দিন পর আবার চলে আসছি, 14 দিন থেকে আবার চলে আসছি। আপনি কোনো ঝামেলায় পড়ছিলেন এই 3-4 বারের যাতায়াতে ইমিগ্রেশনে? আমি যেমন ধরেন প্রথমবার আমার কোনো সমস্যা নেই, দ্বিতীয়বার ওখানে মাল নিছি, এখানে অবৈধ মাল আছে, এগুলো খুলতে হবে। বাইরে ভাই এগুলো কি, এখানে আমরা তো প্রবাসী, আমাদের ফ্যামিলি থাকে, ফ্যামিলি লোক আছে, সবার যদি একটা কিছু তো দিতে হবে, না হলে। কয় কেজি মাল ছিল যে খুলতে বললো? আমার যেমন ধরেন 4টার মধ্যে 110 কেজি। আপনার পারমিট কত কেজি ছিল? আমার পারমিট তো 110 কেজি আছে। আমার পারমিট 110 যেমন ধরেন আমার বাংলাদেশ বিমা দিচ্ছে আমার কত 50 কিলো, 7 কিলো তো আমার ক্যারি আছে, 57 কিলো। তারপর একটা 23 কিলো নিছি প্যাকেজ 350 টাকা দিয়ে, আর একটা 400 টাকা দিয়ে 30 কিলো নিছি। 400 টাকা মানে 400 রিয়েল? 400 রিয়াল দিয়ে 30 কিলো একটা প্যাকেজ। 400 রিয়েলের দাম কত? 400 রিয়াল সমান তো 13,000 টাকা হয়। 13,000 টাকা? 12,000 টাকা মতো হয়। আচ্ছা। আবার আরেকটা 350 টাকা 23 কিলো নিছি। এগুলো আমি নেওয়ার কারণ কি, আমাদের আপন ব্যবহার আছে। আমি শুনে আমার একটা স্বাস্থ্য ভাই যেটা ভাই থাকলে আমি একটা মাল নিতে পারি ভাই, আমার বাড়ির দিকে এই মালটা আমার বাড়ির দিকে, একটা লোশন, একটা শ্যাম্পু আমরা তো নিতে হবে। আপনি যদি একটা যদি না, এইখানে ব্যাপারটা হয়েছে যে আপনি তো পারমিট নিয়েই যাচ্ছেন, ফি দিয়ে নিয়ে যাচ্ছেন। ওনারা বলতে যায় এতগুলো জিনিস তুমি আনতে পারবো না। আমি 6টা যদি শ্যাম্পু নিই, আমার এটা কি কোনো অবৈধের মধ্যে পড়ে? 6টা শ্যাম্পু ছিল, 6টা শ্যাম্পু আছে, 6টা লোশন আছে, 6টা ফেয়ার লাভলি আছে, 6টা ফেস ওয়াশ আছে, মনে করেন। না এরকম লাগে 6-7টা হলে এরকম 6টা লাগে। ভিক্স আছে, 6টা আবুবাস আছে, 6টা পারফিউম নিছি, তাই আমি ট্যাং নিছি 5টা। যেরকম আমার ভাগ্নি বাবুদের জন্য আপনার দোকান থেকে 1 ডজন আতর নিয়ে নিলাম। আপনাদের ফ্যামিলির মধ্যে যেমন ধরেন 5টা লোক থাকে, আপনি এখন উমরা করতে আসছেন না, 5 জনের জন্য কিছু একটা নিছেন। আপনি সৌদি থেকে যাচ্ছেন, কেউ জন্য আতর নিছেন, কারোর জন্য পারফিউম নিছেন, কারোর জন্য কাপড় নিছেন, কারোর জন্য মেকআপ নিছেন। তো 13-14 পারফিউম তো হয়ে গেছে। তো আপনি 13টা-14টা যদি পারফিউম নেওয়ার পরে যদি গভর্নমেন্টে আপনি যখন ফ্রেন্ডস যাবেন, তা ভাই এগুলো আপনি 14টা পারফিউম কেন আনছেন? আপনি কি করে ব্যবসার জন্য আনছেন? এটা কি হয়?
এটা প্রবাসীরা নিয়ে নেয়। তারপরে ওই ঘটনা কিভাবে হ্যান্ডেল করলেন, শেষ হলো ওটা কিভাবে? খোলার পরে আরো দেখছে যে এগুলো আমার কিছু না, অবৈধ কিছু নাই, সারে দিচ্ছে, কই যাও। আর খোলার পর যে সব লন্ডন মানে একটা ব্যাগে তো এই কা- ব্যাগগুলোতে যে পরিমাণ মানে গুছায় নিতে হয়, আমি গুছাইছি এগুলো, আমি গুছানোর পরে কিছু করার না, বাইরে সবাই দাঁড়ায় থাকছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়ে গেছে অনলি আমার ভাই। বাড়ি তো এটা তো স্ক্যান করলে বোঝা যায়, দেখা যায়। স্ক্যান করলে তো বোঝা যায় কি আছে না রে ভাই, এগুলো হয় না আর কি, এগুলো আমাদের বাংলাদেশের প্রতিনিধি এগুলো হয় না আর কি। এগুলো তো আমাদের বাংলাদেশে এগুলো রেগুলার ঘটনা, এগুলো কোনো তরতিব নাই। দুর্নীতি আর কি, চাঁদাবাজ, দুর্নীতি, ঘুষ, এগুলোই চলে। যাক, কবে যাবেন পরবর্তীতে? আমরা যাবো পাবতে, হয়তো আল্লাহ রাখলে হয়তো 4-5 মাস পরে যাবো। আপনার দেশের বাড়ি কোথায়? আমরা চিটাগাং, সেটা সাতকানিয়া। আর নাম কি আপনার? আমার নাম নজরুল। নজরুল ভাই। আর এখানে আছেন কয়জন আপনারা ফ্যামিলির? আমাদের ফ্যামিলির মধ্যে আমি আছি, আমার ভাই ছিল, উনি চলে গেছে, এখন ব্যবসা করে চিটাগাং। কবে আসবেন, কবে তাহলে এরপরে নেক্সট? অথবা আল্লাহ বাঁচালে কোন যে সময় ছুটি পাই, আমার তো ভাই সিরিয়াল লাগে ভাই, আমার তো এমনি ভালো আছেন তো সবকিছু মিলে, টাকা পয়সা ইনকাম? আলহামদুলিল্লাহ, এটার কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এটা আমার নিজের দোষ, মতকে প্রকাশ করে নেই, এটা বাস্তব। অনেক বড় কিন্তু ভিতরে স্পেস। ওটা আমার ভালো। এই সাইডে একটা মানে এখানে 4টা দোকানের সমান। যাক, ওকে নজরুল ভাই, ভালো থাকেন তাহলে। আল্লাহ ব্যবহার করি ইনশাআল্লাহ। ওকে, এগুলো মনের কষ্ট আর কি ভাই, এগুলা না না সেটাই